بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা সীমান্তবর্তী জেলা পঞ্চগড় জেলার আটোয়ারি সোনাপাতিলা কোটগঞ্জ মোল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী দিনব্যাপী তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের
আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব, সহ সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, অত্যন্ত গর্ব কথা বলেছেন শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি সাব্বির আহমদ মাহমুদি সাহেব, কথা বলেছেন আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ১ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ AZM বজলুর রহমান জাহিদ সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন। আমন্ত্রিত মেহমান, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? এত দেরিতে রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টির একমাত্র স্রষ্টা হচ্ছেন আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? যেহেতু আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা হতে পারে? None can be praised, only Allah will be praised. চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করলাম। কেন তাসবিহ জ্ঞাপন করতে হবে? কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহর কেন প্রশংসা আমরা করব, কোরআন জবাব দিতে পারে কি পারে না? সম্মানিত দ্বীনি ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লাহুল মুলক আল্লাহর রাজত্ব, ওয়া লাহুল হামদ রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জায়গাতে রব্বুল আলামিন স্পষ্ট যেই পরিচয় নিজেরটা তুলে ধরলেন সেটা হলো আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা শক্তির উপরে একজন সমাসীন আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উপরে, সকল শক্তির উপরে, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত শক্তি এবং ক্ষমতার উৎস কেবল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস, শক্তির উৎস বলা যাবে না। আমাদেরকে ডিরেকশন দিয়েছে কে? সবাইকে বলতে হবে কোন কিতাব? সবাইকে বলতে হবে কেন কিতাব? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডিরেকশন দিলেন, এই ডিরেকশনটা পেয়েছি আমরা কোরআন থেকে। এতে কোনো সন্দেহ আছে নাকি? দেয়ার ইজ নো ডাউট, লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। এই সন্দেহ মুক্ত কোরআনকে সামনে রেখে আমি আপনি যদি জীবন পরিচালনা করতে পারি, কি ফলাফল হতে পারে নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জাআলাহু বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন জাআলাহু, যেই ব্যক্তি বানিয়ে নেবে কোরআনকে আমামাহু তার ইমাম। আমরা ইমাম শব্দটা ব্যবহার করি, আরবি শব্দ হলেও ইমাম শব্দটা আমাদের কাছে বাংলার মতোই মনে হয়। কথা বলেন, কি কথা বলেন? এই কোরআনকে আমাদের ইমাম বানিয়ে নিতে হবে। ইমাম বানানোর মানেটা হলো, আমি আপনি যখন মসজিদে নামাজের জন্য প্রবেশ করি, যখন ইকামত হয়ে যায়, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধেন, আমি আপনি তাকবীরে তাহরিমা বলার পরে হাত বেঁধে নেই। এরপরে ইমাম যেই কাজ করে আমিও সেই কাজ করি। কথা বলেন। তার মানে ইমামটাকে এমন ভাবে বানাতে হবে, কোরআনকে সামনে এমন ভাবে রাখতে হবে, শুধুমাত্র মসজিদের মধ্যে নামাজ পড়লাম, ওই ইমামের পিছনে ইমামকে অনুসরণ করলাম তা হবে না। মসজিদ থেকে বের হওয়ার পরে এই কোরআনকে আমাদের নেতা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। কোরআন স্পষ্ট জানিয়ে দিল লাহুল মুলক ওয়া লাহুল হামদ। যার রাজত্ব হবে তারই প্রশংসা হবে। আবার রাজত্বের মালিক যে রব্বুল আলামিন, এটার ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ইন্ডিকেট করে পবিত্র কোরআনের 3 নাম্বার সূরা। সবাইকে বলতে হবে কত নাম্বার সূরা? সবাইকে বলতে হবে কত নাম্বার সূরা? 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, গো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকা الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ওগো আল্লাহ, ওগো আমাদের প্রভু, আপনি হচ্ছেন মালিকাল মুলক, রাজত্বের মালিক। তুতিল মুলকা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন। এই জায়গায় তানজিউন শব্দ ব্যবহার করা হয়েছে। তানজিউন ক্রিয়া আল্লাহ এই জায়গায় ব্যবহার করেছেন। এখানে যারা আলেম আছেন তারা সহজেই বুঝতে পারবেন। আমিও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কষ্ট হবে নাকি? কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন তানজিউন শব্দটা নিয়ে এসেছেন নাজউন থেকে। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাজিয়াতের শুরুতেই করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ মৃত্যু সম্পাদনকারী ফেরেশতাদের, শপথ রূহ টান দিয়ে বের করা ফেরেশতাদের, অর্থাৎ মালাকুল মউত যখন জানটা কবজ করে, মালাকুল মউতের নেতৃত্বে কয়েকজন ফেরেশতা মানুষের দেহ থেকে রূহ বের করে নেয়, রূহটা মানুষের দেহ থেকে কেড়ে নেয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতি গারকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা রূহটা টান দিয়ে বের করে নেয়, কেড়ে নেয়। আবার তানজিউন শব্দ দ্বারা আল্লাহ বলেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা, অর্থাৎ এই পৃথিবীর সকল রাজত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? আল্লাহ মালিকানা যখন তুতিল মুলকা কাউকে দিয়ে দেন, ক্ষমতা পাওয়ার পরে যারা সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, সীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই সীমা লঙ্ঘনকারীর কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? আর এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য রব্বুল আলামিন বড় কোনো শক্তির ব্যবহার করেন না। আমরা অতীত ইতিহাস থেকে যেটা জানতে পেরেছি, ফেরাউনকে তার ক্ষমতা থেকে, মসনদ থেকে আল্লাহ নামিয়ে নিয়েছিলেন, তাকে পানির মধ্যে চুবিয়ে মেরেছিলেন। কথা বলেন। যেখানে মানুষ থাকে, যেখানে মানুষের উপস্থিতি থাকে, সেখানে পানিতে ডোবার কোনো সম্ভাবনা থাকে না। অথচ ফেরাউনের চতুর্পাশে তার পাইক পেয়াদা ছিল, এত এত পাইক পেয়াদা ছিল, কেউ কিন্তু তাকে পানি থেকে চুবিয়ে মারা থেকে বাঁচাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটি ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো নমরুদ যখন সীমা লঙ্ঘন করেছিল, নমরুদকে যখন রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আর নমরুদ সীমা লঙ্ঘন করেছিল, এই নমরুদকে ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন ল্যাংড়া মশা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ তার রাজত্ব, তার ক্ষমতা বোঝানোর জন্য অল্পতেই জালিমদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। কিছুদিন পূর্বে আমার দেশের মধ্যে আমরা যেটা দেখেছি, কখনো কল্পনা করা যায় নাই, কখনো কেউ ভাবতে পারে নাই, যখন বর্তমান সময়ের লেডি ফেরাউন যখন তার সীমা অতিক্রম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়ে পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার বুঝতে হবে, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমাকে আপনাকে আল্লাহ যেখানেই বসান সেখানেই স্মরণ করতে হবে। কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। সবাইকে আল্লাহ অ্যাড্রেস করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। এই সঙ্গে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা প্রাণের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত
তানজুর ওয়াল তানজুর, অবশ্যই নজর করা উচিত, ভাবনা করা উচিত, চিন্তা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যেই কাজগুলো করছি, এই কাজগুলোর ব্যাপারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে কার সামনে? সবাইকে বলতে হবে কার সামনে? আল্লাহর সামনে আমার আপনার দাঁড়াতে হবে। আমি কখন কোথায় কি করছি সবকিছু আল্লাহ দেখছেন, সবকিছু আল্লাহ রেকর্ড করে রাখছেন। আমরা সূরা ইনফিতরের মধ্যে জানি, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমাদের সম্মানিত লেখক, কাদের উপর থেকে সবকিছু লিখছে, কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কাদের ব্যাপারে বললেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমি তার কাঁধের উপরে সেট করে দিয়েছি তায়রাহু, তার আমলনামা। ওয়া নুখরিজু লাহু, এই আমলনামাকে আমি খারিজ করব, বের করব। নুখরিজুন শব্দটা যে খুরুজুন থেকে, আপনাদের কারো সহজ করে বুঝিয়ে দিই, সেটা হলো যখন কোথাও জমি জমা বিক্রি করা হয়, সবার আগে প্রশ্ন করা হয় জমির খারিজ ঠিক আছে কিনা, বলে কি বলে না? তার মানে জমির খারিজের দরকার হয়। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক মানুষের কাঁধের উপরে আমি আমলনামা আমি রেখে দিয়েছি, আমলনামা আমি সংরক্ষিত করেছি। অনুখরিজু লাহু, এবং কিয়ামতের কঠিন ময়দানে আমি এই আমলনামা বের করব। বর্তমান বিজ্ঞান যত উন্নত হবে, আমার আপনার জন্য কোরআন বোঝা তত সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার পূর্বে সাব্বির আহমেদ মাহমুদি ভাই তিনি কোরআন এবং বিজ্ঞানের কথা বলেছেন। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? উঠতে একটু দেরি হয়েছে, নামতে দেরি হবে, থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। একেবারে 100 সবার মনোযোগ, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসেছি কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আমরা এসেছি একটি কিতাবের টানে। সেই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম, অর্থাৎ সম্মানিত কোরআন। আল কোরআনুল মাজিদ, সম্মানিত কোরআন। কোরআন শরীফ আমরা বলি, শরীফ শব্দের অর্থ ভদ্র, আর ভদ্র যারা হয় তারা সম্মানিত। তার মানে কি, কোরআন কারীম বলি আর কোরআন মাজিদ বলি আর কোরআন শরীফ বলি, যেটাই বলি এর মানে হলো সম্মানিত কোরআন। এর দ্বারা বোঝা যায় কোরআনের সঙ্গে যে থাকবে তার সম্মান থাকবে। কি কথা বলেন? কোরআনের বিপক্ষে যে যাবে সে সব সময় লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে দিই, সেটা হলো আজকে আমরা বসেছি তাফসীরুল কোরআন মাহফিলে। এখানে আমার সঙ্গে অনেক দাড়িপাকা মুরব্বীরা, বাপজানেরা আমার সঙ্গে একমত হবেন। সেটা হলো তারা যখন ছোটবেলায় ছিলেন, আমাদের এই উপমহাদেশের সংস্কৃতি হলো ওয়াজ মাহফিলের সংস্কৃতি। আমাদের উপমহাদেশের সংস্কৃতি হলো আজিমুশান ইসালে সওয়াবের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এখানে মুরব্বীরা বসে আছেন, তারা একমত হবেন। তারা ছোটবেলায় দেখেছেন, তারা ছোটবেলায় দেখেছেন বিভিন্ন মাহফিলগুলোর নাম হতো ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। কিন্তু বর্তমান সময় আমরা যে হেডলাইনটা দেই, এখানে কিন্তু দোয়ার মাহফিল হেডলাইন দেওয়া আছে, এরপরেও তার পূর্বে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। তার মানে এই বাংলাদেশে খুব বেশি দিন আগে নয়, হয়তো খুব বেশি 50-60 বছর আগে তাফসীরুল কোরআন মাহফিলের হেডলাইন দেখা যেত না। চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে শুরু করে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় 2 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী
প্রত্যেক দিন কোরআনকে সামনে রেখে সাধারণ মানুষকে এমন ভাবে কোরআন যিনি বুঝিয়েছেন তিনি হলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে অনেক জ্ঞানী আলেম আমাদের উপমহাদেশে ছিলেন, কিন্তু কোন আলেম সাহস করেন নাই অথবা ভয় পেয়েছেন যে সাধারণ মানুষের সামনে কোরআন থেকে কথা বলবো, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়। এটাও তাদের তাকওয়া ছিল, কিন্তু সাধারণ মানুষকে কোরআন বুঝাতে হবে এই চিন্তা থেকে আমাদের আল্লামা কোরআনকে সামনে রেখে মানুষের সামনে এমন ভাবে আলোচনা করেছেন, তার আলোচনা একজন রিকশাওয়ালা, একজন আইসক্রিমওয়ালা, একজন খেতে খামারে কাজ করে একজন কৃষক, তাকে কেমন করে বুঝাতে হয় তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তাকে বুঝিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার একজন সচিবালয়ের সচিবকে কোরআন কেমন করে বুঝাতে হবে আমাদের আল্লামা ঠিক তেমন করে বুঝিয়েছেন। আমাদের আল্লামা যখন বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে তিনি কথা বলতেন মনে হতো তিনি একজন জীববিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আবার যখন তিনি মহাকাশ নিয়ে কথা বলতেন, তিনি যখন কেমিস্ট্রি নিয়ে কথা বলতেন আমাদের কাছে মনে হতো একজন কেমিস্ট আমাদের সামনে আলোচনা করছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এত সুন্দর করে যিনি কোরআন থেকে কথা বলেছেন, এই পৃথিবীতে তাকে অপমানিত করার অনেক চেষ্টা করা হয়েছে, বরং যারা তাকে অপমানিত করার চেষ্টা করেছে তারাই আজকে লাঞ্ছিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো, তাকে যুগেরও বেশি সময় কষ্টের মধ্যে রেখে দেওয়া হলো। ধীরে ধীরে আলোচনার মধ্যে আসবে, বিরক্ত হবেন? বিরক্ত হবেন? থাকবেন কতক্ষণ? সারা রাত বক্তা কাত, সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা সোজা থাকুক আর কাত হয়ে পড়ুক, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুই হাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, যে কথায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আল্লাহকে যারা ভয় করবে পৃথিবীর কোন বাতিল শক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না, তাদের চেহারা থেকে হাসি কেড়ে নিতে পারবে না। কোরআন যাদের সঙ্গে আছে তাদেরকে যত কষ্টের মধ্যে রাখা হোক না কেন, তাদের চেহারার মধ্যে সবসময় হাসির ঝিলিক খুঁজে পাওয়া যায়। আমরা দেখেছি যেই দিন আমাদের কোরআনের পাখিকে মেরে ফেলার ষড়যন্ত্র তারা করেছিল, জেলখানা থেকে বের করে যখন হসপিটালে আনা হলো, একজন বৃদ্ধ মানুষ, ৮০-র উপরে বয়স, দীর্ঘদিন বন্দী অবস্থায়, পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেয় না। যে সময়টাতে নাতিপুতির সঙ্গে থাকার কথা ছিল সেই সময়টাতে তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তিনি বন্দী অবস্থায় ছিলেন, তাকে কষ্ট দেওয়া হয়েছে, তিনি ভয় পান নাই। একটাই কারণ, তার সঙ্গে ছিল একটি কিতাব। সেই কিতাবের নাম কি? তিনি হাসি হারান নাই। আমরা দেখেছি তাকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে, তিনি অ্যাম্বুলেন্স থেকে নেমেই সালাম দিয়ে যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন ওয়ালাদের জন্য এই হাসি হলো অনুপ্রেরণা। সম্মানিত ভাইরা, এই কোরআনকে আমার আপনার সঙ্গে রাখতে হবে, এই কোরআনকে সামনে রেখে আমার আপনার জীবন সাজাতে হবে। কোরআন যেইভাবে আমাকে আপনাকে চলতে বলেছে সেইভাবে চলতে হবে। আমার আপনার এমন গুণাবলীর দরকার, যেই গুণাবলী আমাকে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্কিত করবে, যেই গুণাবলী অর্জন করলে কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হয়ে যায়,
যেই গুণাগুলি অর্জন করলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যায়, ওই গুণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এক নম্বরে আমার আপনার সম্পর্ক হতে হবে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে, আবার আল্লাহকে ভালোবাসতে হবে। অনেকে প্রশ্ন করে, যাকে ভালোবাসা যায় তাকে আবার কেমন করে ভয় করব? প্রশ্ন আছে না নাই? সবাই বলেন, প্রশ্ন আছে না নাই? পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোঝার চেষ্টা করবেন। অন্তরে আল্লাহর ভয় থাকবে, আবার আল্লাহর মোহাব্বত থাকবে, দুটোই থাকতে হবে। কথা বলেন। আমি আপনি যার সঙ্গে সম্পর্ক আমার আপনার ভালো, যেই কাজটা করলে আমার বন্ধু মন খারাপ করবে, যেই কাজটা করলে আপনার আমার স্ত্রী মন খারাপ করবে, সেই কাজ থেকে কিন্তু আমরা দূরে থাকি। কি কথা বলেন? যেই কাজ করলে স্বামী মন খারাপ করে, যেই কাজ করলে সন্তান কষ্ট পায়, সেই কাজ থেকে আমি আপনি দূরে থাকি। তার মানে সন্তানকে যে ভয় করি তা কিন্তু নয়, তার মানে স্বামী স্ত্রীকে যে ভয় করে তা কিন্তু নয়, স্ত্রী স্বামীকে ভয় করে তা কিন্তু নয়। এই জায়গাতে ক্লিয়ার করে বুঝে নিতে হবে, ভয়টা ওখানেই। আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, যার সঙ্গে আমার সম্পর্ক, ওই মানুষটা মন খারাপ করুক, ওই ব্যক্তিটা মন খারাপ করুক, এটা আমরা চাই না। এটাই আমাদের ভয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় আমরা কেন করব? কারণ নাফরমানি করলে আল্লাহ কষ্ট পাবেন, আল্লাহ রেগে যাবেন, আল্লাহ আমার উপরে রেগে যান, এটা আমি চাই না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চান আমার বান্দা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করুক। বলেন না সুবহানাল্লাহ? আমার আপনার টার্গেট হবে জান্নাত। আমার আপনার টার্গেট যদি জান্নাত হয়, তাহলে আল্লাহর সঙ্গে আমার আপনার সম্পর্কটাকে গাঢ় করা আমার আপনার জন্য সহজ হবে। এই সম্পর্ক করার জন্য আমার আপনার আন্তরিকতার দরকার। কি কথা বলেন? আমি যদি এই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আমি এই ভাইয়ের সঙ্গে রাখতে চাই, তাহলে আমার ভিতরে আন্তরিকতা থাকতে হবে, বোঝাতে হবে যে আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বোঝানোর দরকার আছে না নাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার আপনার সম্পর্ক স্থাপন করতে হবে, ওই সম্পর্ক স্থাপনে আন্তরিকতা থাকতে হবে। দুই নম্বরে যেই বৈশিষ্ট্য, যেই গুণটা আমার আপনার থাকতে হবে, সেটা হলো আখিরাতের চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তার মানে আগামীতে আমাদের অবস্থানটা হবে আখিরাত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শুরু আসে, এই দুনিয়ার আবার শেষ আছে, কিন্তু আখিরাতের শুরু হবে কিন্তু শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কথাটা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের আগামী দিনের জন্য তোমরা কি গুছিয়ে নিচ্ছ। এই জন্য তোমাদেরকে দুই নম্বরে যেই গুণটা অর্জন করতে হবে, সেটা হলো আখিরাতের ব্যাপারে চিন্তাশীল হতে হবে। আখিরাতকে আমার আপনার প্রাধান্য দিতে হবে। তৃতীয় নম্বর যেই গুণটা আমার আপনার ভিতরে থাকা দরকার, সেটা হলো চরিত্রের মধ্যে মাধুর্য থাকতে হবে। যার কাছে কোরআন আছে তার চরিত্র সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নবীজির চরিত্রের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়েছে, নবীজির চরিত্র সম্পর্কে বলুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেন, কানা খুলুকুহুল কুরআন। বলেন না সুবহানাল্লাহ? স্পষ্ট করে জানিয়ে দিলেন কোরআনটাই হলো নবীজির চরিত্র, অর্থাৎ কোরআনের মধ্যে যা আছে নবীজির চরিত্রে তা আছে, নবীজির চরিত্রে যা আছে কোরআনে তা আছে। বলেন আল্লাহু আকবার। নবীজি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী নবীজি হতে পেরেছেন একটাই কারণ, নবীজি তার চরিত্রের মধ্যে মাধুর্য দিয়েছিলেন একটি কিতাবের আলোকে। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সম্মানিত দ্বীনি ভাইরা, যারা কোরআনওয়ালা হয় তাদের চরিত্রের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। নবীজিকে ওই তৎকালীন সময়ের কাফেররা নবীজিকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল। কথা বলেন, কি কথা বলেন? নবীজির উপাধি তারা আল আমিন আস-সাদিক দিয়েছিল। আবার নবীজির সাহাবীদের যে উত্তম চরিত্র ছিল,
ইসলাম বিশ্বাস করে না, ইসলাম মানে না, তারাও স্বীকার করে। কি কথা বলেন? নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন কার্য পরিচালনা করছেন, রোমানদের সঙ্গে যুদ্ধের ডাক চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে যুদ্ধে নেমে যাওয়ার জন্য অর্ডার দিলেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুজাহিদদেরকে বললেন, তোমরা কি করো, যুদ্ধের ময়দানে নেমে যাও, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার পাওয়ার পরে ওই মুসলমান সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে রোমান সৈন্যরা কয়েকজন মুজাহিদকে গ্রেফতার করে ফেললো, বন্দী করে ফেললো। কয়েকজন বন্দির মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীকে বন্দী করা হয়েছে। এই তথ্যটা রোমান যেই সম্রাট ছিল তার কানে যখন পৌঁছে গেছে, রোমান সম্রাট বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়েছে। যারা চেয়ারে বসে তাদেরকে কিন্তু চিন্তাশীল হতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জ্ঞানী হতে হয়। এই চেয়ারে বসার পরে ওই ব্যক্তির ভিতরে যদি জ্ঞান না থাকে, চেয়ারে বসে থাকতে পারবে নাকি? চেয়ারে বসে থাকতে পারবে না। জ্ঞান থাকে। এখন চেয়ারটা টিকিয়ে রাখার জন্য অনেক সময় সত্য বোঝার পরেও না বোঝার ভান করে, মনে করে সত্য যদি আমি মেনে নেই তাহলে আমার চেয়ার ছেড়ে দিতে হবে। এই ভয়ে ফেরাউনের মতো শত শত মানুষ মারতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কে করেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বার্তা যখন গণকদের কাছ থেকে পেয়েছিল, পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন লক্ষ লক্ষ শিশু সন্তানকে, পুরুষ সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন শোনে কন্যা সন্তান মারে না, ছেড়ে দেয়, যখনই শোনে পুত্র সন্তান, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বিদায় করতে করতে লক্ষ লক্ষ সন্তান হত্যা করেছে। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কি নিজেকে কি বাঁচাতে পারছে নাকি? সবাই বলেন, বাঁচাতে পেরেছে নাকি? আজও বর্তমান সময়ে হাজার হাজার নিরীহ মানুষকে মেরেছে। ক্ষমতার জন্য হাজার হাজার মানুষের রক্তের বন্যা বইয়ে দিয়েছে, তবুও ক্ষমতা টিকায় রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম, ওই রোমান সম্রাট খুব ভালো করেই জানতো মুহাম্মাদের অনুসারী যারা হয়, সাহাবী যারা হয়, তাদের চরিত্রের মধ্যে মাধুর্য থাকে, তারা ভালো হয়, তারা আমানতদার হয়, তারা সত্যবাদী হয়। আজও সমাজের মধ্যে দেখবেন যারা কোরআনকে সামনে রেখে চলে, কোরআনকে সামনে রেখে যারা জীবন পরিচালনা করে, তাদের বিরুদ্ধে যত মামলা হামলা দেওয়া হোক না কেন, ওই কোরআনওয়ালাদের ব্যাপারে সবাই একেবারে সার্টিফিকেট দিয়ে দেয়, ওই লোকের মধ্যে কোনো চাঁদাবাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ওই লোকের মধ্যে কোনো ধোঁকাবাজি নাই। কারণ যার মধ্যে কোরআন আছে সে কখনো ধোঁকাবাজ হতে পারে না। কি কথা বলেন? যেই ব্যক্তি কোরআনকে সঙ্গে নিয়ে থাকবে ওই ব্যক্তি কখনো চাঁদাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম, রোমান সম্রাট যখন জানতে পারলো সাহাবীকে একজনকে গ্রেফতার করা হয়েছে, বন্দী করা হয়েছে, ওই রোমান সম্রাট বলল, আমি একটু ওই সাহাবীর সঙ্গে দেখা করতে চাই, আমার একটু তার সঙ্গে কথা বলার ইচ্ছা। কারণ আমি তো জানি মুহাম্মাদের অনুসারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মুহাম্মাদের অনুসারী হবে ওই ব্যক্তি সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, কথাবার্তা সুন্দর হবে। যারা কোরআনকে নিয়ে চলে তাদের কথা বারবার শুনতেই মন চায়। কথা বলেন ঠিক কিনা? ওই রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে সাক্ষাৎ করল। সাক্ষাৎ করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখার পরে তার সঙ্গে যখন কথা বলেছে, কথাগুলো তার ভালো লেগেছে। একটা পর্যায়ে ওই রোমান সম্রাট বলছে, তোমার কথাবার্তায় আমার তোমাকে ভালো লেগেছে, আমার একটা কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে তোমার হাতে আমি তুলে দিতে চাই। যার চরিত্র সুন্দর, পৃথিবীর প্রত্যেকটা বাবা মা যার ঘরে কন্যা সন্তান আছে তাদের টার্গেট হলো আমার কন্যাকে একজন ভালো ছেলের কাছে উঠিয়ে দেব, চরিত্রবান ছেলের কাছে উঠিয়ে দেবে, এমন চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে দুঃখ নিয়ে কতগুলো কথা বলতে হয়। বর্তমান সময়ে বিবাহের ক্ষেত্রে চরিত্রের চাইতে অর্থকে প্রাধান্য দেওয়া হয়।
কি কথা বলেন? অর্থকে যখন প্রাধান্য দেওয়া হবে মানুষ তখন পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ দুনিয়াতে যারা অর্থের পিছনে দৌড়ায়, দুনিয়ার সফলতা কখনো চূড়ান্ত সফলতা হতে পারে না। চূড়ান্ত সফলতার তত্ত্ব কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিয়েছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল